ইটালি যাবি, ইটালিতে মাল খাওয়াবি। পোলা পোলা ইটালি চল না, পোলাও দেখ না, খাওয়া ইটালি চল না। এইভাবে যেন কেউ না আসে আল্লাহ। আমার তোমাকে পণ্ডিতপুর, সনাতনপুর, লক্ষ্মীপুর, শ্রীরামপুর এসব রাস্তায় যাও। যত টাকা লাগে আমি আমেরিকায় যাবো। আমার একটা অস্ট্রেলিয়ার ভিসার ব্যবস্থা। এইভাবে দিনকাল আর যাচ্ছে না, এই মাঠে কাজ করে, ঢালাই কাজ করে দিনকাল যাচ্ছে না, জীবন শেষ হয়ে যাচ্ছে। সবাই বিদেশে ভালো আছে, ওই বিদেশে চলে যায়। বকুল চাচা বলে লোক নেচ্ছে, তাহলে আসলে যোগাযোগ করবা না ওর সাথে। গেলে ভালো রাষ্ট্রে যাচ্ছি হবে, গ্রামে থেকে যে মলাম। ঠিকই কইছি রে, পাশের গ্রাম সন্ধ্যায় ওরা সেই কুয়েতে কানাডায় ভালো ভালো দেশে যায়, সেই বাড়ি ঘরদের যে ভংসং করে ফেলাইছে, আর আমরা যে সালার গ্রামে থেকে মলাম রে। রাজা এই যে সমালোচনা করতেছিস, ইউরোপে জাতি, ইউরোপে পাঠাচ্ছে কিনা, ইউরোপে পাঠাচ্ছে কিনা, আর ইউরোপে জাতি কত টাকা লাগে জানিস? বহুত টাকার ব্যাপার। কে ওই বকুল হলো সারা গ্রামের লোক হলে বিদেশ পাঠাচ্ছে, ও তো আসলে ওর ধরবো, ধরে আমরা ওর ধরে বিদেশ যাবো। 1,00,000 টাকা লাগে লাগুক। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা हेलो उठा लो फोन आया है आपका फोन बज रहा है टिडिंग टिडिंग बोल रहा है कब से वो कुछ चिल्ला रहा है उसको कुछ परेशानी हो रही है उठा लो আসসালামু আলাইকুম ভাই। জি হ্যাঁ, ওই লোকগুলো আমার। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা তো সিঙ্গাপুর। হ্যাঁ, ওটা সিঙ্গাপুর। হ্যাঁ, 7 জন আছে ভাই। ও পৌঁছে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনার ওটা দেখবো না ভাই, সমস্যা নেই। লোক আরো আছে, লোক আরো আছে, আমার তো লোকের অভাব নেই ভাই। হ্যাঁ ভাই, আছে সিঙ্গাপুর। আমি বুঝিনি আপনার এই সিঙ্গাপুর ভাই। আমি তো পরে ফোন দিচ্ছি, দাঁড়ান, আমার কল আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতপুরের ভিসা। ও, ওইখানে টাকা রেটটা কেমন? ও, ওটা তো ইউরোপ কান্ট্রি, না ভাই? কত লাগবে লোক? 10 জন? হ্যাঁ, আরে 10 জন কোনো ব্যাপার না, সমস্যা নেই। আপনার যে লোকগুলো ভাই যে বলেছিলাম না, সে লোকগুলো আমার একটু পার করে দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ব্যবস্থাটা করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চাচা কথা কথি চাচ্ছিলাম, কি কথা? বিদেশ বিদেশ তুমি বলে লোক মুখ নেছো, বিদেশ আমরা যাব, আমাদের নিয়ে যাও। তাহলে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি বকুল বলছি। জি হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এগুলো ছাড়া তো আমি নর্মাল দেশে লোক পাঠাই না। আমার নর্মাল কোনো ব্যবসা আমার না ভাই। জি না, আরো কিছু আসছে। এই দেখেন, কল আবার আসছে। দাঁড়ান ভাই, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, মোলা আমি, আরে কি সিঙ্গাপুর সিঙ্গাপুর করে বুঝি না। সিঙ্গাপুর একটা রাষ্ট্র হইলো না? ওর থেকে কত ভালো রাস্তা আমার হাতে রয়েছে, আর তোমরা খালি সিঙ্গাপুর না পাগলে যাও। আমার কাছে রয়েছে তোমার পণ্ডিতপুর, সনাতনপুর, লক্ষ্মীপুর, শ্রীরামপুর এসব রাস্তায় যাও, যাই তুমি হচ্ছে টাকা কামাই করো। আর তুমি কোনে পড়ে আসো তুমি সিঙ্গাপুর সিঙ্গাপুর নিয়ে? এগুলো একটা রাষ্ট্র হলো? পণ্ডিতপুরে টাকার মান কত দিচ্ছে তুমি জানো? একটু কল আমার আসে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বর্তমানে যে পণ্ডিতপুরে 1 টাকায় বাংলা টাকা দিচ্ছে তোমাকে 470 টাকা। তুমি কি সিঙ্গাপুর যাবো তাই বলো, কত টাকা খরচ করে? হ্যাঁ ভাই, কি বলছিলে বলো। ও চাচা, তুমি তো লোক নেছো, হ্যাঁ, আমার তাহলে ইটালি এটা ব্যবস্থা করা যায় না? ইটালি পাঠাতে পারো না? ইটালি আমার কাছে আবার ব্যাপার হলো, আমার কাছে এভেলেবেল ভিসা। তুমি কও কি? আমি গ্রামের লোকের ভালো করতে চাই না, কেটে জানো? তোমরা এই যে গ্রামের যেগুলো ছেলে পেলে আসো, এই যে ঘুরে বেড়া, আমার খুব কষ্ট লাগে। আমি বাইরের কত লোক পাঠাই ভালো করে দিলাম, লক্ষ লক্ষ টাকা কামাই করে তারা, ঠিক আছে, আর আমি গ্রামের লোকগুলো ভালো করতে পারলাম না। নীলি দোষ নীলি দোষ, এই জন্যই তো বাবা আমি গ্রামের লোক টানতে চাই না। বকুল ভাই বলছে আমাকে তো ইউরোপ কান্ট্রিতে ঢুকানো যায় না ভাই, জোন বেঁচে যাওয়ার সংখ্যা চলতে না ভাই। ভাই আমার একটা অস্ট্রেলিয়ার ভিসার ব্যবস্থা করে দেন ভাই। ফয়সাল, আমার কাছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর কোনো ব্যাপারই না। তুই অস্ট্রেলিয়া যাতে চাচ্ছিস তো পাঠাই দিবানে, চিন্তা করিস না, অফিসের কাছে আছে। ভাই আমরা গরিব মানুষ, আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা জোন বেঁচে খাই ভাই। ভাই কোম্পানির চাকরি করে সংসার চলতেন না, আমার একটা আমেরিকার ভিসা দেন, আমি আমেরিকায় চলে যাই। এ নুনাতি পান্তা করে এখন সব কিছু দামের জ্বালাই তো কিছু করে দিতে পারতেছি না, না হলে তো দেশে তো থেকে যেতাম। ভাই আমেরিকায় তো ভিসাই তো এখন বলে বন্ধু, তো আপনি আমেরিকা নিচ্ছেন কেন ভাই? তোমরা আসলে বোঝো না ভিসা কোন দেশের বন্ধ কোন দেশের খোলা, সেটা আমি ভালো জানি।
তোমরা কোন গ্রামে থাকো, এত খোঁজ খবর তা তোমরা রাখো না। তোমার আমেরিকায় যাওয়ার শখ আমি পূরণ করে দিলাম। আর এই যে তোমরা যা করিলা, তোমারকে ভালো রাষ্ট্র জাতি গেলি ভালো টাকা খরচ করা লাগে, তা না হলে কলাম তোমারকে জাতি পারবা না। আমি এর আগে যেগুলো লোক পাঠাই সব কাজ করে খাচ্ছে। এখন তোমরা যদি জাতি চাও, সকলের কি পাসপোর্ট করা আছে? আছে 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 পাসপোর্ট যদি করা থাকে, তোমরা আমার গ্রামের স্থল যাই হোক, আমি অন্য অন্য জায়গাতে 15 লাখ 20 লাখ করে নিই। আর তোমাকে নিজস্ব লোক সেই হিসাবে 15 লাখ 20 লাখ দেওয়া লাগবে না, তোমরা 14 লাখ করে টাকা দিবা, পাসপোর্টটা দিবা। যদি হয় আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে পাঠাই দেবো। যদি সকলে জাতি চাও, তাহলে সন্ধ্যাবেলা আমার বাড়ির পর যাই এলে পাসপোর্টটা হাতে করে যাবা। আমি তোমাকে সাথে খোলামেলা কথা বলবো না, টাকা 14 লাখ করে লাগবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি ব্যস্ত। আমার অফিস থেকে কল দে। ভাই যত টাকা লাগে আমি আমেরিকায় যাবো, তুমি আমার ভিসাটা ব্যবস্থা করে দাও। उठाइए ना उठाइए ওরে পালসার গাড়ি, এই ভাবো কোন 4-5টা। ভাই আসলে উপর আল্লাহ যদি দেয় তো কিছু করার থাকে না। ঠিক আছে, মানে আপনাকে দোয়াই, 10 জনের দোয়াই, মানে 2 সাইডে লোকজন বিদেশের দিক কর্ম করে খায়, এটাই ভাই আল্লাহ দিলে হচ্ছে। কোন কোন দেশের লোক পাঠায়? ভাই আমার কাছে লোক যা পাঠায়, আমি লোক পাঠাই ভাই আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, পণ্ডিতপুর, সনাতনপুর, শ্রীরামপুর, লক্ষ্মীপুর, কাশিমপুর, নারায়ণপুর, আমি এসব রাষ্ট্রে লোক পাঠাই ভাই। ঠিক আছে, আমি লোকগুলো পাঠালি বর্তমানে এসে পণ্ডিতপুরের রেট ভালো তো ভাই, মানে 1 টাকায় তো মনে করেন যে প্রায় 470 টাকা দিচ্ছে। আমি কিছুদিন আগে 10 জন পাঠাইছি, ও 10 জন আরে আল্লাহ 1 মাসও হয়নি, 1 মাস হয়নি বাড়ি বলে 2 লাখ করে টাকা দিচ্ছে। আমি কি কবো ভাই, এখন যদি ছেলেটার কথা যেহেতু কইলে, সন্ধ্যাবেলা তুমি ওর সাথে আইসো, টাকা যা কইছি ভাই ওইটাই লাগবেন। ঠিক আছে, এর কম হলে আমি পারবো না, বহুত কাঠড়ি ভাই, এই হেনে দাও জ্বালা আছে। আচ্ছা তাহলে যা, তখন দেখি ইউরোপ কান্ট্রিতেই পাঠাবো ছেলে। কষ্ট কষ্ট করে পাঠাতে পারলি তো হবে। আচ্ছা তাহলে যা, আমি সন্ধ্যায় যাবো। যাওয়ার কালে গো একটা কলবালি বুঝাল কই যেত টাকা লাগে লাগুক যাতে হবে, তাহলে সন্ধ্যার দিক পাঁচশো টাকা এলোকে তাহলে জমা দিয়ে আসি, তাড়াতাড়ি ছিল যাতে হবে। তাহলে সবাই একসাথে তাহলে জমা টমা কি মানে তুই শিখে সন্ধ্যার দিকে उठाइए ना उठाइए ना হ্যাঁ হ্যাঁ, কালকে আমেরিকায় 10টা আছে। হ্যাঁ হ্যাঁ, কানাডা পরশু দিন দেবো, পরশু দিন। ভাই এই ছেলেগুলো তো সব গুছাই নিয়ে আইছি, তোর সাথে কথা হয়েছে ওইভাবে। এই যে 8 জনেরই নিয়ে আইছি, এই যে 8টা পাসপোর্ট আনিছি, আর টাকা পয়সা সবই আনিছি, 1 টাকাও কিনে। 1 কোটি বাড়ি আরে মনে করো, মানে হেতা হেতা দিয়েছি, জমি দিয়েছি, সব এত কষ্ট করে নিয়ে এসে দিলাম ভাই। এই গাড়ি একটু সেভাবে ভাই, ওই গাড়ি একটু পার করে দিস ভাই। এই বই সকলই তো আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই ভাই, চিন্তার কোনো কারণ নেই। আমি গাড়ি সবগুলোর ইউরোপ কান্ট্রি দিয়ে দেবো। ঠিক আছে, আর টাকা কি নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এই যে 1 কোটি 10 লাখ আছে। পুরো পুরো কি ক্লিয়ার? পুরো ক্লিয়ার, 1 কোটি 10 লাখ। সাব্বির হোসেন কিটা? আমি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, খুব ভালো খুব ভালো। এসব ছেলে মেলে তো টাকা ইনকাম করবে, এখনই তো খাটার বয়স, বুঝলি? মাস গেলে যখন লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়ি বাঁধাবা, তখন আমার কথা মনে পড়বে। কষ্টের টাকা আমার তোমাকে চিন্তার কোনো কারণ নেই, তোমাকে এই মাসের 30 তারিখের মধ্যে ফ্লাইট। ঠিক আছে, আমি ফোনে বলে দিবা না। ঠিক আছে, আমার সাথে আর দেখা হতেও পারে নাও পারে। ঠিক আছে, আমার এজেন্সি আছে, আমি এজেন্সিকে বলে দেবো, সেখানে তোমরা চলে যাবা, সে তোমাদের সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা এবার যাও, তার মতো শেষে বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। হলো আকাশ, আমার সাথে তো দেখা কর, একটা লোক আছে পার করতে হবে। আরে টাকা নিয়ে তোর কোনো টেনশন নেই পাগল, টাকা তোর যত লাগে আমি দেবো, তুই চিন্তা করতে চাই। চলে চলে কল দিয়েছে, কত তাড়াতাড়ি আয়, আমার সাথে দেখা কর। ভাই আমি আইছি। আইসিস? আমার একটা কাজ আছে, কাজটা করে দিতে হবে। 8টা লোক আছে, 8টা লোক তুই পার করে দিবি। এই 8টা লোকের বই আছে, ধর, এই 8টা লোক তুই পার করে দিবি। আকাশ,
7টা পাসপোর্ট আছে, এই লোকগুলো তুই লিবিয়ার হচ্ছে যে বর্ডারে ক্রস করে দিয়ে আসবি, ঠিক আছে? দিলি তোর দায়িত্ব শেষ, এক একটা লোক প্রতি 1 লাখ করে দিয়ে দিবানে, ঠিক আছে? সেটা তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু টাকার অ্যামাউন্ট একটু কম হয়ে যাচ্ছে না ভাই? মেলা দিন কাজ কাম নেই, আপনি তো বোঝেনি বিষয়টা, এখানে তো কিছু খরচ আছে। টাকা আপনি যান 1,50,000 করে দিয়ে দিন, 1.5 লাখ করে মাথাপতি দিয়ে দেন, ঠিক আছে? আপনার লোক নেওয়ার টেনশন নেই, আমি পাঠাই দিবান। 7-8টা লোক দিচ্ছি পাগল গুনেগার, তোর সাথে এর পরবর্তীতে আমাদের তো ব্যবসা হবে না। তো 8টা লোকে 8 লাখ টাকা, 7টা লোকে 7 লাখ টাকা, তুই আমার 1.5 লাখ টাকা। আর সব আমার গ্রামের লোক, এর কাছে কি আমি দালালি খাতে পারি পাগল? এর কাছে আমি তো দালালি খাতে পারি না। এরা টাকা কম দিয়েছে তাই তোর আমি কম দিলাম, তুই এই টাকাটা নিয়ে একটু পার করে দিবি। তোর এই টাকাটা আমি তোর অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? টাকা নিয়ে তোর টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা দিলে আমারটা দেওয়ার দরকার নেই, আমার বোর্ডটাই দিন, ঠিক আছে? আর যেহেতু ব্যবসা করি সমস্যা নেই, ব্যবসা তো আর একদিন কেন না, যাই হোক সমস্যা নেই, টেনশন করার দরকার নেই আপনার। ঠিক আছে ভাই, সমস্যা নেই, বর্তমানে তো একটু ঝামেলা চলতেছে, আমার অ্যাকাউন্টে টাকাটা মেরেন না, আমার বড় অ্যাকাউন্টে মেরে দেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই লোকগুলো পার করে দিস। আমি নিজেই তো আর বাংলাদেশে থাকবো না, আমি নিজেই তো এখন আমেরিকায় যে উঠবো। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু। ছেলে বিদেশ রাতে আছে, এত কষ্ট করি বাড়ি ঘর দুয়ার বেশি মাটি বেশি নিশ্চি বিদেশ ইউরোপ কান্ট্রি টাকা পয়সা দেওয়া নাকি বাইরে আমার আর নিঃস্ব করে ফেলবেন যে দেখছিস। হ্যাঁ, এই শহরটা যে আমার কি লাগাইছে, কি কপাল ভাগ্যে, বিদেশটা আসলে কপাল ভাগ্যে, এটা দেখি শহরটা পাঠায় দেখি শুরু হলে বাড়ি গাড়ি করতে রান করতে পারি কিনা আল্লাহ বলে। ছেলেগুলি তো বিদেশ যাচ্ছে, ছেলেগুলি তো পাঠালাম, এত টাকা পয়সা খরচ করে পাঠাচ্ছি, জমা জটি হয়েছে, এখন সে ছেলে মিলে কি করবো রে, আমার তো শেষ করে দিল, আমি তার থাকলাম না। এখন দেখা যাক কি হয়, আর মানসিক বাড়ি গাড়ি বাড়ি করে দেখা যাক আমি পারি কিনা। ছেলে মিলে মিলে বলে গাড়ি বাড়ি হয়, গাড়ি বাড়ি কয়টা করিয়ে দেয়, ছেলে মিলে তাই দেখবার। লিবিয়ার শেষ প্রান্ত এই জায়গা থেকে ইটালি যাওয়া লাগে, ঠিক আছে? এটা সে সাগর পথ, তো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই, আমি আছি তোমাদের সাথে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাই কইলো পাঠাবে বিমানে, আবার কেরাম ধরনের বিদেশ পাঠানো বুঝলাম না, পানি পথে লোক আনে পিছনে কেরাম বিদেশ পাঠানো, ভালো তো বুঝলাম না, আমাকে বিপদে পড়বো লাগছে না। এত টাকা খরচ করে আইসে জীবনে কি আমরা ভুলই করলাম নাকি? বাড়ি ঘর সব ত্যাগ করে দিলাম, সেই তো ভালো ছিলাম, কি করছি পানি পথে বিদেশ যাচ্ছি, কি করতে যাচ্ছি আমরা ওই পানি পথে, টাকা তো 14 লাখ টাকা নিচ্ছে, তাও আর পানি পথে টাকা কয়টা কি মায়েরই কি যায়? তুগার কেটার কথা শোনার টাইম নেই, ঠিক আছে? তোরা যাবে আই, আর না গেলি যা, যেমন বলে যা, তোর সাথে কি কথা তোরা গেলি তো ফোট, আর না গেলি তোর সাথে তোর কোনো কথা হয়নি, টাকা পয়সার লেনদেনও তোর সাথে হয়নি, আমার এটা ব্যবসা, ঠিক আছে? আমার দায়িত্ব এইটাই, তখন তোরা গেলি আয়, আর না গেলি যার যার মন বলে। আমার দায়িত্ব খালি লিবিয়া পার করা, ঠিক আছে? আমি লিবিয়া পার করে দেবো, ঠিক আছে? পানি পথে এখন তাহলে কি আর সবই তো বাড়ি ঘর ছেড়ে চলে আসি, সব শেষ করে দিয়ে চলে আসি, তাহলে সবই হবে, কিছু জীবন বাঁচে না মরে এত টাকা আমি যাবো ইটালি, তুই ইটালি যাবি না? তোর নিয়ে আমি ভিড়ে দেবো একবার, টাকা আমাদের চ্যানেল, ঠিক আছে? ঠিক আছে, লোকেশন করা আছে, আমাকে লোক আছে না, ভিজিট পানি পেলে সময় নেই, ইটালি যাবি, ইটালিতে মাল খাওয়াবি, পুলা আবার মানুষ কান্নাকাটি বাদ দে, এই ইটালি চল না, তুলাও দেখ না, সবাই ইটালি চল না। এই তোরা সব নৌকা, তোরা সব নৌকাই আর 7-8টা দিন এই যে পানির বারে ভাসতেছি, খাওয়া নেই দেওয়া নেই, আল্লাহ কেউ যেন এই পানি পথে যেন কেউ যেন আর কোনোদিন কোন জীবনের রিস্ক নিয়ে যেন কেউ যেন না আসে,
আসলে তার জীবন বাজি রেখে কেমন এইভাবে আর কেমন না আসে আমাকে যে কি পরিমাণ কষ্ট। চিন্তা করিস না, আল্লাহ করে আল্লাহ আছে। অনেক অনেক সাথে সাথে করিস না, উপরে আল্লাহ আছে। সবগুলো তো মরিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এই দালালের আশায় এই টাকা পয়সা এত টাকা খরচ করে আমাকে পাঠাইতে বাড়িতে। আল্লাহ এখানে মার গলে সুস্থ ভাবে ফেরত গেলি আল্লাহ, এইভাবে যেন কেউ না আসে আল্লাহ, আর কারো জন্য এইভাবে তুমি আসতে দিও না আল্লাহ, এ বিশাল কষ্ট আল্লাহ। চিন্তা করিস না, আল্লাহ আছে। আল্লাহ আমাদের মার গলে চলো। এস, চলো দোষী ওই শালারে পাওয়া গেছে। আয় 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 দাঁড়া, আয় আয় আয়, তাই করবি রে। আয় দাঁড়া, আয়। এই তুই দাড়ি মুখি তো তোর এত বয়স, তুই সব ছেলেমেয়ে এসে পানি মতো করে বুঝে যাচ্ছিলি, কোন জায়গায় যাচ্ছিলি বা এটারি যাচ্ছিলি? এই পানি বুঝতে বিদেশ জল, হ্যাঁ পানি বুঝতে বিদেশ মাঝে ইগার মারার দরকার নেই, এটা 4 দিন ধরে না খেয়ে রয়েছে, ইগা সব প্লেয়ার মুখ পুষা শুয়ে গেছে, ইগা টোলারে উঠো বাড়ি নিয়ে যায় রুমের ভিতরে আটকাইয়ে এক একজনের কাছে 10 লাখ টাকা করে আদায় করবো। এগার ক্যাম্পে নিয়ে যায়, এগার মা বাবার কাছে ফোন দিয়ে 10 লাখ টাকা করে আদায় করে, এত কয় লাখ টাকা খরচ কত লোক আরো 10 লাখ টাকা শালা বাড়িতে নিয়ে আসবি, নালি তো করে আর মানি ফেলা যাবে, মাথা মানি ফেলা আজ 15 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই, টাকা পয়সা দেওয়ার কথা। বস খালি চলেন যাই দেখে আসি। ওবার রুমের ভিতরে আটকা দিয়েছি, এখন যাবো, এখন যাই লাগার কব তোর বাপের কাছে ফোন লাগা, আর 10 লাখ টাকা করে এক একজন মাথা পিস করে 10 লক্ষ টাকা নেবো, না দিলে সারা আর ওই মাথার পরে মারবো বাড়ি। তোরা 10-15 দিন ধরে হয়ে গেল, তোর বাড়িতে টাকা পাঠানোর কথা, একজন কোনো খোঁজ খবর নেই। আর ধর ফোন ধর, ভাই ফোন ধর, ভাই ফোন ধর, তোর বাড়ি ফোন দিয়ে 10 লক্ষ টাকার কথা তো এখনই নারী গুলি মেনে দেবে, তোমার সব মেনে দেবো। 14 লাখ টাকা দিয়ে আইসি আমার বাড়ি জমি জাতি সব শেষ, তুমি আমার গুলিতে মারিয়ে দাও, তাহলে টাকা দিয়ে তুই টাকা দিবি না, ভালো ভালাই টাকা কিভাবে আদায় করতে হয় আর ফোন কিভাবে দিতে হয় সেটা আমার ভালো জানা আছে। দশ লাখ ভালো আছো? আমরা তো পানির বোতল নিবে যাচ্ছিলাম, যাওয়ার পথে নিবে দোকানে আমাকে ধরেছি দাদা, ধরে আমাকে সবাই যাত্রা রেখে যাও, তো এখন 10 লাখ টাকা করে মুক্তি কোন দামে যাচ্ছে আপা, যদি না যাও তাহলে আমাকে জীবনে
ঘুম পাইতেছে আব্বা, ঘুম পাইতেছে, আমাকে সবাই পাইতেছে, তুমি তোমার বাড়ি খবরটা বলবে না আব্বা, আমার আগে আমাকে দান দিতে পারবে না, 10 লাখ টাকা দিতে পারবে না, আমার নিজে যাই। আমি কি ভুল কাজ করলাম, আমি কি ভুল করলাম? আরে আল্লাহ, সওয়ালটার কি মারিয়ে ফেলালাম। আজকে আমি যদি টাকা পয়সা খরচ করি, এত টাকা খরচ করে পাঠালাম, আমি যদি এত সরকারি ভাবে পাঠাতাম, আমার সওয়ালটা বিপদে পড়তো না। আজকে ও কোন জায়গায় কোন হলে আছে আল্লাহ, ও জান তুই চিন্তা করিস না, আমি তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমি গরু বেশি, ছাগল বেশি, আর জমি বেশি, আমি তোর টাকা ব্যবস্থা করে দিচ্ছি। তুই চিন্তা করিস না, আর আমি সকলে করে দিচ্ছি, সকলে একসাথে আছিস না, ধরা পড়ে গেছে। তো আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না আব্বা। হ্যাঁ, টাকা পেয়ে গেছি, এই শালাকে ছেড়ে দে, এরা জেনে মন চায় ছেড়ে ছেড়ে যাক, আমি ছেড়ে যাই করতে নেই, তালিকা ছেড়ে দেন, যা ছেড়ে দে শালাকে, এই শালা। দালালের মিষ্টি কথায় কান দেবেন না। বিদেশে যাওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, তারপর টাকা দিবেন। কাকে টাকা দিচ্ছেন, কোন লোককে টাকা দিচ্ছেন, যাচাই করে তারপর টাকা দিবেন। সকল প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা, মগজদুলাই টিমের পক্ষ থেকে।